দাদা ভাই, দিদি ভাই, আমার নাতনিরা তো বাইরে থাকে, তোরা বাইরে পড়াশোনা করে। তা বলছে কি ঠাকুমা আমার আচার করে পাঠায় দিবা। আজকে বড় ছেলের কাছে আচার বানাইয়ে পাঠায় দেবো, কালকে আবার চলে যাবি তো সেজন্য তো আজকে বানাবো। তা ওরা তো জাল বেশি খাতে পারে না, তাই ভাবছি যে টক মিষ্টি আচার বানাবো। আমাদের এই গাছে আমগুলো খুব ভালো আছে, বাটি এটি হয়েছে না, আর ছোট ছোট আছে তো বেশ সুন্দর, ভালো হয়, সুন্দর হবে। লম্বা লম্বা করে কেটে দিলে দেখতে ভালো লাগে। আমাদের ল্যাংড়া আমগুলো ইয়ে হয়েছে, আঠে হয়েছে। হয়েছে, সেদিকে একটা কেটে দিলাম, কেটে দিলাম। এই আমি আচার ভালো হবে না, আচ্ছা হয়ে গেছে ভিতরে। এই দেখো কতগুলো বাড়ি ফেললাম। তোমার দেখে গেলে পুরো দেখি কতগুলো হয়। হ্যাঁ, টক করে গাছের ওই আম না, ছোট ছোট আমাদের এর চেয়ে বড় হয় না তো, হ্যাঁ পাইয়ে যাবে। এই মাছ গেলি এই যে আমের গার পর্দে কুড়ো পড়ে যাচ্ছে। যাই কটা আছে দেখো, মাথায় হালাইবে নাকি আমগুলো তুমি? মনে হচ্ছে তাই আমার মা খাই ফেলবে। ওই কটাই থাক, ওই কটাই। না তো ওটা মা খাবে। ও এই জায়গায় টোনাগুলো পাওয়া যায় না। তোর গাছে চাপা নাকি? না না, গাছে চাপতে না, আর বেশি পারবো না তো। এই কটাতেই হয়েছে, ভালো লাগবে না। কি অগ গাছে নাম পারেন করে? সব গাছেই হয়েছে। না কিছু না, এই গাছের আমটা একটু বড় হয়েছে, আর বছর এত বড় হয়নি। এই আমগুলো বড় হয় নাই। এই চন্দন গাছে ওঠে। এই তো যে আমি তো নাগুল পাবো না। তুই যদি তো না পারিস তাহলে কে পারবে? হ্যাঁ, চন্দন গাছে ওঠে। চন্দনের ডাব চুরি করা এক্সপার্ট। এখন বলিস না রে, এখন লজ্জা পাবে। ছোটবেলা কত কি করছে দেওয়া নিচে তো পারে। এই পিছনে আমরা দেখতে পারি না, তার নিয়ে যায় সবাই। এই দেখো একটা বাহ, দারুণ হয়েছে তো। আর দুটো দিলি এই যে। কোনো দেখ একটা দুটো। এই শান্তনু পড়লো তোমার মাথা। ও বাবা, কয়টা হলো? তিনটে। তিনটে। এ মাখা খাবে যায় থেকে। ওই জায়গাটা এটা দা, ওই জায়গাটা এটা কোটা আম পড়ে গেছে। কেমন দিলাম দেখলি তো? বাবা, ক্যাশ নিয়ে লাগবে না, বেশ আর লাগবে না, মেলা হয়ে গেছে। কম লাগবে নাকি? ভাই এটা নিয়ে ফেসিয়াল করে নাও গালে। বাবা এরপর যেখানে নাচবি সেখানে আমারে করতে হবে না, আমার আম পাততে গিয়ে আমার এই যে গালে ছাল উঠে গেছে। সাদা সাদা না আমগুলোর উপরে কুড়ো পড়িছে। কুড়ো মানে আম পাকার সময় ওরকম হয়ে যায়। দেখো মানে কি সেই ওষুধ দিয়েছে আমের উপর। না না, দেখো যেরম না কালার, তার থেকে আরো বেশি কালো লাগে। না, আমার কাছে যেটা মোছা হয়েছে সেগুলো দে আমার কাছে। দাঁড়া দি। দেখো কটা ইয়ে করে নিলাম, মুছে রাখবো। আচ্ছা সাবধান। ভালোই শক্ত হয়েছে। হ্যাঁ
এরকম সরু সরু করে কাটবো, একটু সরু সরু করে কাটলে মিষ্টিটা ভালো ঢুকবে এর ভিতরে। দাঁড়ালা বসাইলে করে হাত এখানে ওখানে কেটে যাবে। বাবা দাদা ভাই দিদি ভাই, আখের গুড় দিয়ে বানাবো তো সেই জন্য তো বেশি লবণ দেবো না, সামান্য একটু লবণ দেবো, আর 1 চামচ হলুদ দেবো, আর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ি, মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে না, খাতে খুব আস্বাদ হবে না। আর আমের কিন্তু ওই যে আঠিটা ওটা চিপেতে বেশি ভালো লাগে। এই যে শক্ত এই যে থাকে না, এই যে বুকির এই রেসিপি এখানে বেশি আসা যাই দেই। আনে রোদ্দুরে আমগুলো ফেলাই দিয়ে শিখে 2 ঘন্টার মতো রোদ্দুরে থাকবে না, তারপরে আনে আচার বানাবানি। অনেকগুলো হয়েছে তো। হ্যাঁ প্রথমে শুকনো খোলা কটা মশলা বাজিয়ে নেব, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, ধনে, গোলমরিচ। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে না? দারুণ সেন্ট। আমি কিন্তু খাচ্ছি। তেলের পর দিয়ে দেবো কটা 5 ফোড়ন, এই আচারে চিনি দেবা না, এই আচারে যদি আখের গুড় দাও তাহলে আস্বাদ বেশি হয়, আর চিনি দিলে সেরকম আস্বাদ হয় না। ভাজা মশলাটা বেটে নেবো। আমরা একটু বাজিয়ে নিছি, এখানে গুড় দিয়ে দেবো। আচার বানাচ্ছি, আচার 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 বানাচ্ছি। সুন্দর কালার আছে, গুড়ের একটা কালার, এটা খুব সুন্দর লাগছে। এই তো পাকা এসে গেছে তো। এই তো পাকা এসে গেছে, একটু পাকা আসলে এবার কটকটে এইবার বাটা মশলা দিয়ে নামাই দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো পারবি না? নুন তো তুমি তখন একটু দিলে, আর তো দিলে না। দেই নেই তো, সেই অল্প তোমার একটু দানা আম উঠে দেই, খাইয়ে দাও, যদি নুন লাগে তাহলে আর একটু দিয়ে দেবো এই ডালের পরে। দেই একখানি দাও দি, বাদাম মশলাটা একটু বেশি দিলাম, তাহলে বেশি আশা দেবে না। কি সুন্দর গ্রান বেরিয়েছে।
যা হবে না আচারখানা আজকে। এই ঘুরতে হবে ফিরতে হবে, একটা করে আম নিয়ে খেতে হবে। এই দেখো দিন নুন দেবো নাকি আর একটু দেখো। তুমি তো খাও না। না তুমি খাইয়ে দাও একটু। আর সাথে সে কিরম আর নুন দেবো নাকি আর একটু। খুব সুন্দর হয়েছে, না মিষ্টি হয়েছে, একটু টকটক হয়েছে। মিষ্টি আর দেবো নাকি? আর কিছু লাগবে না, সব ঠিক আছে। আচার হয়ে গেছে, এই জন্য নামায় রাখো, শেষে ঠান্ডা হয়ে যাবে না, বইয়েমে ভরে থাকবানি। কি ভালো যে খাবে মা আচারটা, নিকু আর অঙ্কিতা। এ বাবা সেই জায়গায় ফোন করিছে ও ঠাকুমা কালকে আমার রাত্রেবেলা ফোন করেছে যে কাকিমা আমার জন্য কিন্তু আচার, তারপরে চালের পাপড়, এগুলো সব পাঠিয়ে ওই আম তেলখানা বানাইছিলেন, আম তেলখানা পাঠাবা। ওটাও দেবো। আমারও বলিছে